আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আবু তাহের মিসবাহ হাফিজাহুল্লাহ লিখা এসো আরবি শিখির উপরে যে তামরিন দার্স আমাদের চলছে, আপনারা যারা এ পর্যন্ত আমাদের সঙ্গে পথ চলেছেন আপনাদেরকে শুকরিয়া, ধন্যবাদ। তো আমরা আজকের দার্স শুরু করার পূর্বে একটি সন্দেহ নিরসন করতে চাই। সেটা হলো যে এসো আরবি শিখিতে কয়েকটা ধাপে তামরিনগুলোকে বিন্যস্ত করা হয়েছে। এখানে কোনো অধ্যায় নেই কিংবা কোনো বাব নেই। এখানে যেই সিরিয়ালটা মেনটেন করা হয়েছে সেটা হলো, প্রথমেই এসো আরবি শিখির যখন অষ্টমতম দর্শে পৌঁছবে, মানে যখন এসো আরবি শিখি কিতাবটি ৮ দিন দার্স হবে, তখন থেকে মূলত তামরিন কিতাবটি শুরু হয় এবং অষ্টম দিবস থেকে ২০তম দিবস পর্যন্ত যতটুকু এসো আরবি শিখি পড়া হবে তার উপর ভিত্তি করে কিতাবের শুরুতেই প্রথম 10টি তামরিন লেখা হয়েছে। এটা তার তামরিনুল কিতাবের শুরুতে লিখে দেওয়া হয়েছে। দ্বিতীয় ধাপে যখন একটি শিক্ষার্থী 18তম দিবসে পৌঁছে যাবে এসো আরবি শিখির, তখন তার জন্য আবার নতুন করে তামরিন নম্বর 1 থেকে শুরু করা হয়েছে। আবারও তামরিন নম্বর 1। তো দুটো তামরিন নম্বর 1 দেখে কোনো ধরনের সন্দেহে পড়ার সুযোগ নেই, বিষয়টি একটু স্পষ্ট হওয়া প্রয়োজন ছিল। তো 18তম দিবস থেকে 48তম দিবসের মধ্যে এসো আরবি শিখি প্রথম খণ্ড মাদানী নিসাবে শেষ হয়ে যায়। অর্থাৎ 10 শাওয়াল থেকে, রমজানের পরে 10 শাওয়াল থেকে যখন দার্স শুরু হয়, তখন থেকে কুরবানির ছুটির আগেই প্রথম খণ্ড শেষ হয়ে যায় এবং কুরবানির আগে 48টা দর্স নেওয়া হয়ে থাকে মাদানী নিসাবে। তার উপর ভিত্তি করেই পরবর্তীতে তামরিন নম্বর 1 মানে 12 নম্বর পৃষ্ঠা থেকে তামরিন চলছে এবং সেই তামরিনগুলো কন্টিনিউ হয়েছে 65 পৃষ্ঠা পর্যন্ত, মানে কুরবানির আগ পর্যন্ত যে দার্স হবে সর্বশেষে শেষ পর্যন্ত 65 পৃষ্ঠা পর্যন্ত তামরিন হয়েছে, তামরিন চলবে এই সর্বশেষে প্রথম খণ্ডের উপরে। তারপর একটা শিক্ষার্থী যখন কুরবানির ছুটিতে বাসায় যাবে, তখন এসো আরবি শিখির প্রথম খণ্ডের উপরে, সমগ্র এসো আরবি শিখি প্রথম খণ্ডের উপরে একজন শিক্ষার্থীকে ছুটির কাজ হিসাবে অ্যাডভান্স তামরিন দেওয়া হয়ে থাকে কিছু। সেখানে থাকবে মোট 10টি তামরিন। এই যে 10টি তামরিন আছে এটা হলো ছুটির কাজ। এখানে আবারও নতুন করে 1 থেকে শুরু করা হয়েছে। তার মানে 1 নম্বর তামরিন কয়টা গেল? 4টা গেল। 2 নম্বর তামরিনও কয়টা আছে কিতাবে? 4টা আছে। এই যে ছুটির কাজ যখন শেষ হবে বা কুরবানির ছুটি যখন শেষ হবে, একজন শিক্ষার্থী যখন আসবে মাদ্রাসায়, তখন শুরু হবে এসো আরবি শিখির দ্বিতীয় খণ্ড। যখন এসো আরবি শিখির দ্বিতীয় খণ্ড শুরু হবে, তখন আর তামরিনুল কিতাবের আবারও 1 নম্বর তামরিন থেকে শুরু হচ্ছে। এটা হলো এসো আরবি শিখির বা তামরিনুল কিতাবের চতুর্থ ধাপ। তো এই জন্য এই বিষয়টি স্পষ্ট করা, যেন কেউ কোনো ধরনের সন্দেহে অথবা কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্বে না থাকেন যে কেন এসো আরবি শিখির কিতাবের উপর তামরিন নম্বর 1 আমরা পড়ে এসেছি, নতুন করে তামরিন নম্বর 1 পড়ছি। তামরিন নম্বর 1 হতে পারে, ক্লাস নম্বর 1 হতে পারে, কিন্তু পৃষ্ঠা নম্বর কিন্তু আমাদের ভিন্ন হয়ে যাচ্ছে। ঠিক এজন্যই আমরা লিখে দিয়েছি দ্বিতীয় ধাপ। তো চলুন আমরা আমাদের তামরিন কিতাব দ্বিতীয় ধাপের প্রথম দার্স শুরু করি। তো প্রথমেই আমরা আরবি থেকে বাংলা করব। প্রথম বাক্য, আল্লাহু রব্বুনা ও রব্বুকুম। আল্লাহু রব্বুনা ও রব্বুকুম, আল্লাহ আমাদের রব এবং তোমাদের রব। আল্লাহু আল্লাহ, রব্বুনা আমাদের রব, ও রব্বুকুম এবং তোমাদের রব। এই যে ওয়াওটা কি করছে? দুটি অংশের মাঝে একটা বন্ধন সৃষ্টি করছে, সংযোগ সৃষ্টি করছে। আমাদের রব এবং তোমাদের রব, ওয়াও মানে কি? এবং আর। এই ওয়াওকে আরবিতে বলে হরফুল আতফি। আতফ মানে আগে পরের অংশকে মিলিয়ে দেওয়ার যে একটা প্রক্রিয়া। তো এই ওয়াওটাকে কি বলা হয়? হরফুল আতফি বা আতফের অব্যয়। হরফ মানে কি? অব্যয়। যেমন ইংলিশে অ্যান্ড আছে, বাট আছে, যে কনজাংশনগুলো যে আছে ইংলিশে। দ্বিতীয় বাক্য, রব্বুনা অরব্বুকুম রহিমুন। রব্বুনা অরব্বুকুম রহিমুন, আমাদের রব এবং তোমাদের রব দয়ালু। দেখুন প্রথম বাক্যের তারকিব যদি আমরা করি, আল্লাহ আমাদের রব, আল্লাহু রব্বুনা। এই বাক্যে তারকিবে কি হবে? আল্লাহ সম্পর্কে খবর দেওয়া হচ্ছে তিনি আমাদের রব। এখানে তারকিব হবে আল্লাহ মুবতাদা,
রব্বু মুদাফ না মুদাফুন ইলাইহি, এটা কি ছিল? খবরের অংশ ছিল, আল্লাহ আমাদের রব এবং তোমাদের রব। তাহলে খবর রব্বুনার মধ্যে সীমাবদ্ধ না থেকে বর্ধিত হয়ে রব্বুকুম পর্যন্ত হয়েছে। তাহলে আমরা কিভাবে করব? রব্বু মুদাফ না মুদাফুন ইলাইহি, মুদাফ মুদাফুন ইলাইহি মিলে মাতুফুন আলাইহি, ওয়াও হারফুল আতফি, রব্বু মুদাফ, কুম মুদাফুন ইলাইহি, মুদাফ মুদাফুন ইলাইহি মিলে মাতুফ। হরফুল আতফের আগের অংশকে বলা হয় মাতুফুন আলাইহি, হরফুল আতফের আগের অংশকে বলা হয় মাতুফুন আলাইহি, আর পরের অংশকে বলে মাতুফ। মাতুফ মাতুফুন আলাইহি মিলে এখানে কি হবে? খবর হবে। মনে হচ্ছে আমাদের তামরিনের এই যে এত শুরুতেই এই তারকিবটা কঠিন হয়ে যাচ্ছে, তার মানে তারকিবটাকে স্কিপ করে যেতে চাচ্ছি, কারণ হলো যে তামরিন অনেক অসুযোগ পাওয়া যাবে ইনশাআল্লাহ ভবিষ্যতে। রব্বুনা ওয়া রব্বুকুম রাহিমুন, আমাদের রব এবং তোমাদের রব দয়ালু। পরবর্তী বাক্যে বা পরবর্তী তামরিনে আমরা যাই। হাদিহি সাইয়ারাতুন, হাদিহি সাইয়ারাতুন, ইহা একটি কার। সাইয়ারাতুন মুয়ান্নাস, তাই হাদিহি হয়েছে। ইহা একটি চাবি, তাহলে কি হতো? হাযা মিফতাহুন। আচ্ছা, হাদিহি সাইয়ারাতুন, ইহা একটি গাড়ি বা কার। হাদিহি সাইয়ারাতুন জাদিদাতুন, ইহা একটি নতুন কার বা নতুন গাড়ি। হাদিহি সাইয়ারাতুন জাদিদাতুন, ইহা একটি নতুন গাড়ি। এখানে সাইয়ারাতুনের গুণ বর্ণনা করা হচ্ছে, গুণটা হলো জাদিদাতুন, নতুন। যার গুণ বর্ণনা করা হয় তাকে বলা হয় মাউসুফ, আর যে গুণটি বর্ণনা করা হয় তাকে বলা হয় সিফাত। কার গুণ বর্ণনা করা হচ্ছে এখানে? সাইয়ারাতুনের। তাহলে সাইয়ারাতুন হলো মাউসুফ, আর জাদিদাতুন কি? সিফাত। জাদিদাতুন মানে সিফাত। সিফাত শব্দের অর্থই হলো গুণ। জাদিদাতুন নতুন একটি গুণ, জামিলাতুন সুন্দর একটি গুণ, কাদিমুন পুরনো একটি গুণ, সাগীরুন ছোট একটি গুণ, দাকিউন মেধাবী একটি গুণ, গাবিউন মেধাহীন একটি গুণ। এই যে গুণ বাচক যে শব্দগুলো, এগুলোকে আরবিতে কি বলে? সিফাত বলে। সিফাত মানে কি? গুণ। আর যার গুণ বর্ণনা করা হয় তাকে বলা হয় মাউসুফ। এখানে সাইয়ারাতুন মাউসুফ আর জাদিদাতুন সিফাত। মাউসুফ সিফাতের ধর্ম হলো মাউসুফ সিফাত একই রকম হয়ে থাকে, তাই সাইয়ারাতুন মুয়ান্নাস হয়েছে, এজন্য জাদিদাতুন মুয়ান্নাস হয়েছে। বুঝতে পেরেছি? পরবর্তী বাক্য, আস-সাইয়ারাতু জামিলাতুন জিদ্দান, গাড়িটি খুব সুন্দর। আস-সাইয়ারাতু জামিলাতুন জিদ্দান, গাড়িটি খুব সুন্দর। হাদিহি সাইয়ারাতু খালিদিন, হাদিহি সাইয়ারাতু খালিদিন, ইয়া খালেদের গাড়ি। সাইয়ারাতু খালিদিন, খালেদের গাড়ি। সাইয়ারাতু ফাতিমাতা, ফাতেমার গাড়ি। সাইয়ারাতু সাইকি, ড্রাইভারের গাড়ি। আস-সাইকু মানে ড্রাইভার, সাইয়ারাতু সাইকি মানে ড্রাইভারের গাড়ি। সাইয়ারাতু তাজিরি, ব্যবসায়ীর গাড়ি। আর সাইয়ারাতু তাজিরিন, একজন ব্যবসায়ীর গাড়ি। বিষয়টা একটু সহজ করে দেই। তাজিরুন একজন ব্যবসায়ী, তাহলে একজন ব্যবসায়ীর গাড়ি সাইয়ারাতু তাজিরিন, সাইয়ারাতু তাজিরিন। আর ব্যবসায়ীটি আরবি কি? আত-তাজিরু, নির্দিষ্ট কোনো ব্যবসায়ীর গাড়ি বা ব্যবসায়ীর গাড়ি। সাইয়ারাতু তাজিরি, তাজিরিন আত-তাজিরি, সাইয়ারাতু তাজিরি। এখানে আলিফ লাম এসেছে তাজিরের শুরুতে, এজন্য তাজিরিন আর হচ্ছে না। খুব বেশি কঠিন মনে হচ্ছে। পরবর্তী বাক্য, হুয়া ফি সাইয়ারাতিহি, সে তার গাড়িতে আছে। হুয়াটাকে, হুয়াটাকে খালেদ, খালেদের গাড়ি, খালেদ তার গাড়িতে আছে। খালেদ যেহেতু মুযাক্কার, এজন্য হুয়া হয়েছে। যদি খালেদার গাড়ি হতো আর সে তার গাড়িতে, তাহলে কি হতো? হিয়া ফি সাইয়ারাতিহা, হিয়া ফি সাইয়ারাতিহা, তার গাড়িতে। হুয়া হিয়া সে, আংতা আংতে তুমি, আনা আমি। সাইয়ারাতুহু সাইয়ারাতুহা, তার গাড়ি। সাইয়ারাতুকা সাইয়ারাতুকি, তোমার গাড়ি। সাইয়ারাতি, আমার গাড়ি। সাইয়ারাতুহু, তার গাড়ি। ফি সাইয়ারাতিহি, ফি আসার কারণে সাইয়ারাতি হয়ে যাচ্ছে। পরবর্তী বাক্যটা দেখি। খালিদুন তাজিরুন মাশহুরুন, খালিদুন তাজিরুন মাশহুরুন, খালেদ একজন প্রসিদ্ধ ব্যবসায়ী। মাশহুরুন মানে কি? প্রসিদ্ধ, মশহুর ব্যবসায়ী। তাজিরুন মাশহুরুন, তাজিরুন মাশহুরুন, একজন প্রসিদ্ধ ব্যবসায়ী। তাজিরুন মুযাক্কার হয়েছে, মাশহুরুন এটিও মুযাক্কার হয়েছে। মাউসুফ সিফাত একই রকম হয়ে থাকে। এখানে কোনটা মাউসুফ? তাজিরের গুণ বর্ণনা করা হচ্ছে, ব্যবসায়ীর গুণ, এজন্য তাজিরুল মাউসুফ। গুণটা কি? মাশহুরুন, প্রসিদ্ধ, এজন্য মাশহুরুন কি? সিফাত হবে। সিফাত মানে কি? গুণ। হুয়া তাজিরুল মাদিনাতি, সে গ্রামের ব্যবসায়ী। হুয়া তাজিরুল মাদিনাতি, সে গ্রামের ব্যবসায়ী। যদি বলা হতো খালেদার কথা, সে গ্রামের ব্যবসায়ী কে? সে বলতে কে? খালেদা, তাহলে কি হতো? হিয়া,
হিয়া তাজিরুল মাদিনাতি, হিয়া বলা হয়েছে সেহেতু তাজিরু আর থাকতো না, কি হয়ে যেত হিয়া তাজিরাতুল মাদিনাতি। তার ঘর খুব সুন্দর, তার ঘরটা কার ঘর? খালেদের ঘর। খালেদ যেহেতু মুযাক্কার, বাইতুহু, বাইতুহু জামিলুন জিদ্দান, বাইতুহু জামিলুন জিদ্দান, বাইতুহু তার ঘর। বাইতুন শব্দটি কি মুযাক্কার না মুয়ান্নাস? আমরা জেনেছি গোলতা থাকলে কোনো শব্দকে মুয়ান্নাস বলা হয়, তাহলে বাইতুন কি মুয়ান্নাস হবে? না, মুয়ান্নাস হবে না। কেন? বাইতুনের শেষে তা আছে, কিন্তু এই তাটি গোলতা না, বরং লম্বা তা। সুতরাং বাইতুন শব্দটি উচ্চারণে গোলতার মতো মনে হলো এটি মুযাক্কার শব্দ, কারণ এখানে লম্বা তা আছে, গোলতা নয়। বাইতুহু জামিলুন জিদ্দান, তার ঘরটি খুব সুন্দর। বাইতুহু ফিল আসিমাতি, তার ঘর রাজধানীতে আছে। মাদা ফি হাকিবাতিকি ইয়া আয়েশাতু, হে আয়েশা তোমার ব্যাগে কি আছে? হাকিবাতুকা হাকিবাতুকি, তোমার ব্যাগ। হাকিবাতুকা হাকিবাতুকি, হাকিবাতুকা মুযাক্কারের জন্য, হাকিবাতুকি মুয়ান্নাসের জন্য। আয়েশাকে বলা হচ্ছে তাই হাকিবাতু কি, হে আয়েশা তোমার ব্যাগ। হাকিবাতুকা, আর তোমার ব্যাগে ফি হাকিবাতিকা, ফি হাকিবাতিকা, হাকিবাতু থেকে হাকিবাতি হয়ে যাচ্ছে। লক্ষ্য করেছি কেন? ফি আসার কারণে। এই জন্য ফিটাকে বলা হয় হরফুল জার। কি বলা হয়? হরফুল জার। পরবর্তী অংশটাকে বলা হয় মাজরুর। মাযা ফি হাকিবাতিকি ইয়া আয়েশাতু, হে আয়েশা তোমার ব্যাগে কি? ফি হাকিবাতি মিনদিলুন, ফি হাকিবাতি মিনদিলুন, আমার ব্যাগে একটি রুমাল আছে। আইনা হাকিবাতুকি, আইনা হাকিবাতুকি, তোমার ব্যাগটি কোথায়? তোমার ব্যাগটি কোথায়? তোমার ব্যাগটি বলার কারণে আল হাকিবাতু কি হবে না কেন? হাকিবাতু হলো মুদফ। কি হলো? মুদফুন ইলাইহি। রাশেদের, খালেদের, ফাতেমার, শিক্ষকের, এই যে এই জাতীয়দের সম্বন্ধবাচক শব্দগুলো, প্রথমটিকে বলা হয় মুদফ, দ্বিতীয়টিকে বলা হয় মুদফুন ইলাইহি। হিয়া ফাওকা তাওবিলাতি, সে টেবিলে, তার টেবিলের উপরে আছে। তাটা বলতে কোনটা? ব্যাগটি। হাকিবাতুন গোলতা মূলত, এখানে কার সঙ্গে মুদাফ করার কারণে লম্বাতা লেখা হয়েছে। হাকিবাতুন মুয়ান্নাস, তাই হিয়া হয়েছে। তা ফাওকা তাওবিলাতি, টেবিলের উপরে আছে। হাকিবাতি কাবীরাতুন, আমার ব্যাগটি বড়। হাকিবাতি কাবীরাতুন ও হাকিবাতু ফাতিমাতা সগীরাতুন, আর ফাতেমার ব্যাগটি ছোট। হাকিবাতি কাবীরাতুন ও হাকিবাতু ফাতিমাতা সগীরাতুন, আমার ব্যাগটি বড় আর ফাতেমার ব্যাগটি ছোট। আনা আখু মাজিদিন, আমি মাজেদের ভাই। আনা আখু মাজিদিন, আমি মাজেদের ভাই। আনা আখু মাজিদিন, আখুন মানে ভাই, কিন্তু আখু মাজিদিন বলা হচ্ছে, একটা ওয়াও এসেছে। আবুন এবং আখুন শব্দগুলোর ব্যবহার আপনারা সর্বশিক্ষিতে পড়েছেন, মনে কি আছে? এই শব্দগুলোকে যখন মুদাফ করা হয় তখন একটি ওয়াও যুক্ত হয় পেশের সময়। আখু মাজিদিন, আখা মাজিদিন, জবরের সময় একটা আলিফ যুক্ত হয়, জেরের সময় একটা ইয়া যুক্ত হয়। আখি মাজিদিন, আনা আখু মাজিদিন। আনা ইমামুল মসজিদি, আমি মসজিদের ইমাম। আনা ইমামুল মসজিদি, আমি মসজিদের ইমাম। ও মাজিদুন মুআল্লিমুল মাদ্রাসাতি, আর মাজেদ মাদ্রাসার শিক্ষক। আনা ইমামুল মসজিদি ও মাজিদুন মুআল্লিমুল মাদ্রাসাতি, আমি মসজিদের ইমাম আর মাজেদ মাদ্রাসার শিক্ষক। ফাতিমাতু উখতুনা, ফাতিমাতু উখতুনা, ফাতেমা আমাদের বোন। হিয়া বিনতুন নাযীফাতুন, হিয়া বিনতুন নাযীফাতুন, সে একটি পরিচ্ছন্ন মেয়ে, সে একটি পরিচ্ছন্ন মেয়ে। লিবাসুহা নাযীফুন, তার পোশাক পরিচ্ছন্ন। লিবাসুহা নাযীফুন, তার পোশাক পরিচ্ছন্ন। কার পোশাক? ফাতেমার পোশাক, তাই লিবাসুহা হয়েছে। যদি খালেদের পোশাক হতো তাহলে লিবাসুহু হতো। লিবাসুহা নাযীফুন, তার পোশাক পরিচ্ছন্ন। ফাতেমা মুয়ান্নাস কিন্তু নাযীফুন হয়েছে কেন? কারণ আসলে পরিচ্ছন্নকে ফাতেমা না ফাতেমার পোশাক? ফাতেমার পোশাকটা। কোনটা পরিচ্ছন্ন? ফাতেমার পোশাকটি। তাহলে ধর্তব্য হবে কোনটি? মুদাফটি, মুদাফুন ইলাইহি নয়। পোশাকটি পরিচ্ছন্ন, লিবাসুহা নাযীফুন। আর হিয়া বিনতুন নাযীফাতুন, সে পরিচ্ছন্ন মেয়ে। এখানে পরিচ্ছন্নকে বিনতুন, মেয়ে নিজেই বিনতুন, তাই নাযীফাতুন এটি মুয়ান্নাস হয়েছে। বিনতুন যেহেতু মুয়ান্নাস, নাযীফাতুন মুয়ান্নাস হয়েছে। লিবাসুহা নাযীফুন, তার পোশাকটি পরিচ্ছন্ন। এখানে নাযীফুন মুজাক্কার হয়েছে কারণ পরিচ্ছন্ন মূলত মেয়েটি নয়, বরং এখানে পোশাকের কথা বলা হচ্ছে।
হাদিহিল গুরফাতু গুরফাতুল মুআল্লিমি, হাদিহিল গুরফাতু গুরফাতুল মুআল্লিমি, হাদিহিল গুরফাতু, এই কামরাটি, গুরফাতুল মুআল্লিমি শিক্ষকের কামরা, এই কামরাটি শিক্ষকের কামরা। হাদা তরিকুন ওয়াসিউন ওয়া যালিকা তরিকুন দায়িকুন, হাদা মানে কি? ইহা। তাহলে হাদা তরিকুন ওয়াসিউন, ইহা একটি প্রশস্ত রাস্তা। ওয়াসিউন মানে কি? প্রশস্ত। ওয়াসিউন মানে কি? প্রশস্ত। তাহলে ইহা একটি প্রশস্ত রাস্তা। ওয়া যালিকা তরিকুন দায়িকুন, আর উহা একটি সংকীর্ণ রাস্তা, উহা একটি সংকীর্ণ রাস্তা। হাদা তরিকু ওয়াসিউন, হাদা তরিকু ওয়াসিউন ওয়া যালিকা তরিকু দায়িকুন, হাদা তরিকু ওয়াসিউন ওয়া যালিকা তরিকু দায়িকুন, হাদা তরিকু ওয়াসিউন, এই পথটি প্রশস্ত। ওয়া যালিকা তরিকু দায়িকুন, আর ওই পথটি সংকীর্ণ। হাদা তরিকু ওয়াসিউন ওয়া যালিকা তরিকু দায়িকুন, এই পথটি প্রশস্ত আর ওই পথটি সংকীর্ণ। ওয়াসিউন মানে প্রশস্ত আর দায়িকুন মানে সংকীর্ণ। হাদা তরিকুল মাতারি, হাদা তরিকুল মাতারি, ইহা বিমানবন্দরের রাস্তা। হাদা তরিকুল মাতারি, ইহা বিমানবন্দরের রাস্তা। মাতারুন মানে কি? বিমানবন্দর। মাতারুন মানে কি? বিমানবন্দর বা এয়ারপোর্ট, এটা এয়ারপোর্টের রাস্তা। তরিকুল মাতারি ওয়াসিউন ওয়া জামিলুন, তরিকুল ওয়াসিআতি তরিকুন, তরিকুল ওয়াসিআ, তরিকুল মাতারি ওয়াসিউন ওয়া জামিলুন। আফওয়ান, বিমানবন্দরের রাস্তাটি প্রশস্ত ও সুন্দর, বিমানবন্দরের রাস্তাটি প্রশস্ত ও সুন্দর। আল কুরআনু কিতাবুল্লাহি, আল কুরআনু কিতাবুল্লাহি, কুরআন আল্লাহর কিতাব। ফি কিতাবিল্লাহি নূরুন, ফি কিতাবিল্লাহি, আল্লাহর কিতাবে, কিতাবুল্লাহি আল্লাহর কিতাব, আর ফি কিতাবিল্লাহি আল্লাহর কিতাবে নূরুন, আল্লাহর কিতাবে নূর আছে, আল্লাহর কিতাবে নূর আছে। ফি কিতাবিল্লাহি নূরুন, খালেদের বুকে ঈমান আছে। ফি কলবি খালিদিন ঈমানুন, ফি কলবি খালিদিন ঈমানুন, ফাতেমার বক্ষে কুরআন আছে। ফি কলবি ফাতিমাতা কুরআনুন, বা ফি সাদরি ফাতিমাতা কুরআনুন, বা আল কুরআনু ফি সাদরি ফাতিমাতা। আল ইসলামু দীনুল্লাহি ওয়া হুয়া তরিকুল জান্নাতি, আল ইসলামু দীনুল্লাহি ওয়া হুয়া তরিকুল জান্নাতি, ইসলাম আল্লাহর দিন আর তা জান্নাতের পথ। এবার আমরা বাংলা থেকে আরবি করব। আমাদের প্রথম বাক্য বাংলা, এটা কি? এটা একটি গ্রাম। এটি কি? গ্রাম আরবি কি? কারিয়াতুন। তাহলে এটি কি আরবি কি হবে? মাহাদিহি। এটি কি আরবি কি হবে? মাহাদিহি, এটি একটি গ্রাম। হাদিহি কারিয়াতুন। তাহলে মাহাদিহি এটি কি? হাদিহি কারিয়াতুন, এটি একটি গ্রাম। আর এটি কি একটি গ্রাম? সেক্ষেত্রে আরবি হবে হাল হাদিহি কারিয়াতুন। এটি কি? মাহাদিহি, এটি একটি গ্রাম। হাদিহি কারিয়াতুন। যদি আরবি হতো এটি কি একটি গ্রাম আরবি হতো, তাহলে হাল হাদিহি কারিয়াতুন হতো। তাহলে কোথায় আমি মা ব্যবহার করি আর কোথায় আমি হাল ব্যবহার করি এটা আমাকে জানতে হবে নাকি? মা ব্যবহার হয় যেখানে আমি জানি না যে আমি কি সম্পর্কে প্রশ্ন করছি, অর্থাৎ এই সম্পর্কে আমার কোনো আইডিয়াই নেই, কোনো আইডিয়া নেই, এটি কি আমি জানি না এটি কি, এজন্য বলছি মা হাদিহি। আর যখন আমার সন্দেহ হচ্ছে এটি হয়তো বা একটা গ্রাম হতে পারে, মনে হয় একটা গ্রাম, তখন আমি বলবো কি হাল হাদিহি কারিয়াতুন। অর্থাৎ আমি সন্দেহের মধ্যে আছি, আমি সন্দেহ নিরসন করতে চাইছি, সেক্ষেত্রে হাল হবে। আর যেখানে আমি জানি না বস্তুটি কি, সেখানে মা হবে। যেমন সামনে একটা বস্তু দেখতে পাচ্ছি, আমি জানি না এই বস্তুটি কি, এটি কলম হতে পারে, এটি খাতা হতে পারে, এটি বই হতে পারে, এটি একটি চশমা হতে পারে, এটি একটি পেন্সিল হতে পারে, আমার জানাই নেই যে কি এটি, তো আমি বলছি মা হাদা, এটি কি, আমার কোনো আইডিয়াই নেই বস্তুটা সম্পর্কে। কিন্তু সামনে যে বস্তুটা আমি দেখতে পাচ্ছি সেটাকে আমার কাছে মনে হচ্ছে এটা কলম হতে পারে, সেক্ষেত্রে আমি আরবিটা কি বলি? হাল হাদা কলামুন। বুঝতে পেরেছি? আমার কাছে মনে হচ্ছে কলম, কিন্তু আমি নিশ্চিত হতে চাইছি এটি কি কলম? হাল হাদা কলামুন। বুঝতে পেরেছি? হাদিহি কারিয়াতুন, বাংলাটা কি? এটি নতুন গ্রাম। হাদিহি নতুন গ্রাম, কারিয়াতুন জাদিদাতুন, এটি নতুন গ্রাম মানে কি? এটি একটি নতুন গ্রাম। হাদিহি কারিয়াতুন জাদিদাতুন,
গ্রামটি আরবি কি আল করিয়াতু, গ্রামটি কেমন, কাইফাল করিয়াতু, গ্রামটি কেমন, কাইফাল করিয়াতু। মাজেদ কেমন, কাইফা মাজিদুন। ফাতেমা কেমন, কাইফা ফাতিমাতু, ফাতেমার মেয়ে কেমন, কাইফা বিনতু ফাতিমাতা। মাজিদের ঘড়ি কেমন, কাইফা সাআতু মাজিদিন। শিক্ষকের টেবিল কেমন, কাইফা তাওবিলাতুল মুআল্লিমি। মাদ্রাসার পড়ালেখা কেমন, কাইফা দিরাসাতুল মাদ্রাসাতি। এভাবে ব্যবহারটা। গ্রামের মাঠটি কেমন, কাইফা ময়দানুল করিয়াতি। হ্যাঁ তা খুব পরিচ্ছন্ন, এই গ্রামটি কি পরিচ্ছন্ন, গ্রামটি সুন্দর। আল করিয়াতু জামিলাতুন, আল করিয়াতু জামিলাতুন, এই গ্রামটি কি পরিচ্ছন্ন। যে দেখুন এটি কি, এর মা বলেছে, আমার জানা নাই, কোনো আইডিয়া নেই বিষয়টি কী সম্পর্কে জিজ্ঞেস করছি। এই গ্রামটি কি পরিচ্ছন্ন, আমার কাছে মনে হচ্ছে গ্রামটি পরিচ্ছন্ন। হ্যাঁ, সেক্ষেত্রে আমি কী ব্যবহার করবো, হাল করবো। তাহলে এই গ্রামটি, হাদিহিল করিয়াতু, এই গ্রামটি পরিচ্ছন্ন। হাদিহিল করিয়াতু নাজিফাতুন, এই গ্রামটি কি পরিচ্ছন্ন। হাল হাদিহিল করিয়াতু নাজিফাতুন, হ্যাঁ তা খুব পরিচ্ছন্ন। হ্যাঁ নাম, তা বলতে কোনটা গ্রামটি, আল করিয়াতু মুয়ান্নাস সেহেতু হাদিহি নাম হিয়া হবে। নাম হিয়া নাজিফাতুন জিদ্দান, নাজিফাতুন জিদ্দান, হ্যাঁ তা খুব পরিচ্ছন্ন। এই গ্রামে, এই গ্রাম আরবি কি হাদিহিল করিয়াতু, এই গ্রামে ফি হাদিহিল করিয়াতি, এই গ্রামে একটি বড় মসজিদ আছে। ফি হাদিহিল করিয়াতি মসজিদুন কাবীরুন, ফি হাদিহিল করিয়াতি মসজিদুন কাবীরুন। মসজিদের সামনে একটি সুন্দর বাগান আছে, মসজিদের সামনে। আমামাল মসজিদি হাদিকাতুন জামিলাতুন, আমামাল মসজিদি হাদিকাতুন জামিলাতুন, মসজিদের সামনে একটি সুন্দর বাগান আছে। মসজিদটির নাম বাইতুন নূর, মসজিদটির নাম ইসমুল মসজিদি বাইতুন নূরি, মসজিদটির নাম বাইতুন নূর, ইসমুল মসজিদি বাইতুন নূরি। বাইতুন নূর খুব বড় মসজিদ। বাইতুন নূরি মসজিদুন কাবীরুন জিদ্দান, বাইতুন নূরি মসজিদুন কাবীরুন জিদ্দান। রাশেদ কি ফাতেমার ভাই, রাশেদ রাশিদুন ফাতেমার ভাই, আখু ফাতিমাতা, রাশেদ ফাতেমার ভাই, রাশিদুন আখু ফাতিমাতা। রাশেদ কি ফাতেমার ভাই, হাল রাশিদুন আখু ফাতিমাতা, রাশেদ কি ফাতেমার ভাই, হাল রাশিদুন আখু ফাতিমাতা। হ্যাঁ রাশেদ ফাতেমার ভাই। নাম রাশিদুন আখু ফাতিমাতা, নাম রাশিদুন আখু, নাম রাশিদুন আখু ফাতিমাতা। হ্যাঁ রাশেদ তার ভাই। নাম রাশিদুন, তার ভাই বলতে কার ভাই, ফাতেমার ভাই। তার ভাই আরবি কি আখু হা, তার বলতে কি ফাতেমা, এই জন্য তার ভাই আরবি কি হবে, আখু হা। হ্যাঁ রাশেদ তার ভাই। নাম রাশিদুন আখু হা, হ্যাঁ সে ফাতেমার ভাই, এই সেটাকে রাশেদ, সেহেতু নাম হুয়া হবে, সেটাকে রাশেদ। নাম হুয়া আখু ফাতিমাতা, হ্যাঁ সে তার ভাই, এই সেটাকে রাশেদ আর তারটাকে ফাতেমা, সেহেতু সে আরবি হবে হুয়া আর তার ভাই আখু হা হবে, তারটা মুয়ান্নাস আখু হা হবে। হ্যাঁ সে তার ভাই। নাম হুয়া আখু হা, নাম হুয়া আখু হা। খালেদ ভদ্র ছেলে, খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন, খালেদ ভদ্র ছেলে, খালিদুন ওয়ালাদুন শরীফুন বা মুআদ্দাবুন, সে মেধাবী ছাত্র। হুয়া তিলমিদুন দাকিয়ুন, হুয়া তিলমিদুন দাকিয়ুন। ফাতেমা তার বোন, ফাতিমাতু উখতুহা, ফাতিমাতু উখতুহা, ফাতেমা তার বোন, ফাতিমাতু উখতুহা। তার বোন মাদ্রাসার ছাত্রী। উখতুহা তিলমিদাতুল মাদ্রাসাতি, উখতুহা তিলমিদাতুল মাদ্রাসাতি। খালেদের কামরাই, খালেদের কামরা গুরফাতুল খালিদিন, গুরফাতু খালিদিন, খালেদের কামরাই ফি গুরফাতি খালিদিন, খালেদের কামরায় একটি খাট আছে। ফি গুরফাতি খালিদিন সারিরুন, ফি গুরফাতি খালিদিন সারিরুন। খাটের পাশে একটি ছোট তেপায় আছে। বিজানিবিস সারিরি মিন দাদাতুন কাবীরাতুন, বিজানিবিস সারিরি মিন দাদাতুন, একটি ছোট তেপায় আছে। সাগীরাতুন, বিজানিবিস সারিরি মিন দাদাতুন সাগীরাতুন। এটি ট্যাঙ্ক। হাদিহি দাব্বাবাতুন, দাব্বাবাতুন মানে কি ট্যাঙ্ক। হাদিহি দাব্বাবাতুন, আর সেটি কারো কামান। ওয়াদালিকা মিদফাউন, দাব্বাবাতুন মুয়ান্নাস, হাদিহি মিদফাউন মুযাক্কার, তাই দালিকা। হাদিহি দাব্বাবাতুন ওয়াদালিকা মিদফাউন। ট্যাঙ্কের উপর একটি পতাকা আছে, ট্যাঙ্কের উপরে ফাওকাদ দাব্বাবাতি একটি পতাকা আছে, আলামুন, ট্যাঙ্কের উপরে একটি পতাকা আছে, ফাওকাদ দাব্বাবাতি আলামুন, ট্যাঙ্কের উপরে একটি পতাকা আছে। এই কামানটি কি বড়, এই কামানটি, হাদাল মিদফাউ, এই কামানটি বড়। হাদাল মিদফাউ কাবীরুন, এই কামানটি কি বড়। হাল হাদাল মিদফাউ কাবীরুন, হাল হাদাল মিদফাউ কাবীরুন, হ্যাঁ তা বড়। নাম হুয়া কাবীরুন, হ্যাঁ তা বড়। নাম হুয়া কাবীরুন। ট্যাঙ্কটি কি পুরনো। হালিদ দাব্বাবাতু কাদিমাতুন, ট্যাঙ্কটি কি পুরনো। হালিদ দাব্বাবাতু কাদিমাতুন, হ্যাঁ তা পুরনো, না তা নতুন। লা বাল হিয়া জাদীদাতুন, না তা নতুন। লা বাল হিয়া জাদীদাতুন।
পরবর্তী বাক্য সেটি কি, মা তিলকা সেটি বন্দুক, তিলকা বন্দুকিয়াতুন সেটি কি, মা তিলকা সেটি বন্দুক, তিলকা বন্দুকিয়াতুন। বন্দুকটি কেমন, কাইফাল বন্দুকিয়াতু বন্দুকটি কেমন, কাইফাল বন্দুকিয়াতু তা খুব ভালো, হিয়া জাইয়িদাতুন জিদ্দান হিয়া জাইয়িদাতুন জিদ্দান এটি মাজিদের বন্দুক, হাদিহি বন্দুকিয়াতু মাজিদিন এটি মাজিদের বন্দুক, হাদিহি বন্দুকিয়াতু মাজিদিন। বন্দুকটি মাজিদের হাতে আছে, আল বন্দুকিয়াতু বন্দুকটি, আল বন্দুকিয়াতু মাজিদের হাতে, ফি ইয়াদি মাজিদিন বন্দুকটি মাজিদের হাতে আছে, আল বন্দুকিয়াতু ফি ইয়াদি মাজিদিন। মাজিদের বন্দুকটি তার হাতে আছে, মাজিদের বন্দুকটি, বন্দুকিয়াতু মাজিদিন তার হাতে, তার হাতে বলতে কার হাতে, মাজিদের হাতে, বন্দুকিয়াতু মাজিদিন ফি ইয়াদিহি বন্দুকিয়াতু মাজিদিন ফি ইয়াদিহি। এটি সুন্দর বিছানা, হাদা ফিরাশুন নাযীফুন সেটি নতুন বালিশ, তিলকা ওয়াসাদাতুন জাদীদাতুন এটি সুন্দর বিছানা, হাদা ফিরাশুন নাযীফুন সেটি সুন্দর বালিশ, যালিক তিলকা ওয়াসাদাতুন জাদীদাতুন এটি ধ্বংস জাহাজ, এটি উড়োজাহাজ, হাদিহি তাইরাতুন হাদিহি তাইরাতুন উড়োজাহাজ মানে কি বিমানবন্দর। এটি একটি বাগান, হাদিহি নাম তাইরাতুন হাদিহি হাদিকাতুন। পরবর্তী বাক্যটা কি, এটি নতুন উড়োজাহাজ, হাদিহি তাইরাতুন জাদীদাতুন এটি বড় উড়োজাহাজ, হাদিহি তাইরাতুন কাবীরাতুন এটি প্রাচীন বাগান, হাদিহি হাদিকাতুন কদীমাতুন এটি প্রাচীন বাগান, হাদিহি হাদিকাতুন কদীমাতুন এটি সুন্দর বাগান, হাদিহি হাদিকাতুন জামিলাতুন। সেটি কি মাদ্রাসা, হাল তিলকা মাদ্রাসাতুন সেটি কি মাদ্রাসা মনে হচ্ছে, আমি কনফিউশনে আছি, কি ব্যবহার হবে, হাল নাকি মাদা, হাল ব্যবহার হবে। হাল হিয়া মাদ্রাসাতুন সেটি কি মাদ্রাসা, মা হিয়া মাদ্রাসাতুন সেটি কি মাদ্রাসা, ভুল হবে, কি হবে এখানে, হাল হবে। হাল হিয়া মাদ্রাসাতুন সেটি কি মাদ্রাসা, না সেটি মসজিদ, লা যালিকা মসজিদুন লা যালিকা মসজিদুন। মসজিদটি কেমন, কাইফাল মসজিদু মসজিদটি কেমন, কাইফাল মসজিদু সেটি সুন্দর মসজিদ, আর কি হবে, সেটি সুন্দর মসজিদ, যালিকা মসজিদুন জামিলুন যালিকা মসজিদুন জামিলুন মসজিদটি নতুন, আল মসজিদু জাদীদুন এটি বড় তালা, হাদা কুফলুন কাবীরুন আর সেটি ছোট তালা, ওয়াযালিকা কুফলুন সগীরুন এটি বড় তালা, হাদা কুফলুন কাবীরুন আর সেটি ছোট তালা, যালিকা কুফলুন সগীরুন। তো আজকে এতটুকুই থাক। জাযাকুমুল্লাহু খায়রান, আহসানাল জাযা ওয়া ওয়াফাকুম লিফাহমিল কুরআনিল মাজিদ।